জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি। জানিয়ে দেব যে বিশেষ অনুরোধে ভারতে যাচ্ছে ইলিশ, জানালেন উপদেষ্টা। জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। জানিয়ে দেব গুলশানে ময়লার স্তূপে পড়েছিল বিদেশি পিস্তল ও 29 রাউন্ড গুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা ও উপ হাইকমিশনার প্রবণ বাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 22 সেপ্টেম্বর বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সহ কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বিকেলে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের 2 সদস্য প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। যে বিশেষ অনুরোধে ভারত যাচ্ছে ইলিশ, জানালেন উপদেষ্টা। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এতে তার মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে জানান তিনি। রোববার 22 সেপ্টেম্বর সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে রপ্তানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল, সে অনুযায়ী তারা করেছেন। এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের কমিটমেন্ট এখনও আগের মতোই আছে। আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করতে চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার নয়। আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের। নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই এবার পুজোয় ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রোববার 22 সেপ্টেম্বর সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনূস। তিনি 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন। ওই দিন রাতে দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর ইউনূস। এর আগে গত 12 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গুলশানে ময়লার স্তূপে পড়েছিল বিদেশি পিস্তল ও 29 রাউন্ড গুলি। রাজধানীর গুলশান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, 29 রাউন্ড গুলি ও 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গুলশান থানা পুলিশ। রোববার 22 সেপ্টেম্বর ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট 10-এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এইসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি বিদেশি ওয়ালথার পিপিকে 7.65 পিস্তল মেড বাই জার্মানি, 7 রাউন্ড 7.65 গুলি, 22 বোর 23 রাউন্ড গুলি ও 38 রাউন্ড শটগানের কার্তুজ। এই ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এছাড়াও ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের এবারের সম্মেলনের আলোচনায় উঠেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও। শনিবার উইলমিংটনে কোয়াডের সম্মেলনে বাংলাদেশ নিয়ে আলোচনার এই তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র সচিব। রোববার ভারতীয় বার্তা সংস্থা ANI ও দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনের আলোচনায় একটি মূল বিষয় ছিল ভারতের প্রতিবেশী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও। বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে সেখানে মতামত বিনিময় হয়েছে। কোয়াড নেতাদের আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিস্ত্রি বলেন, আমি বলেছি এইসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এটা হয়তো এক পক্ষ অথবা অন্য পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কিন্তু অঞ্চলের বাইরেও এর তাৎপর্য রয়েছে। আর এই প্রেক্ষাপটে কয়েকটি পরিস্থিতি আলোচনার জন্য এসেছিল। বাংলাদেশেও আলোচনার স্থান পেয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গত মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেন বলে জানিয়েছেন। যদিও সেই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে মোদির সাথে বাইডেনের ফোনালাপের বাংলাদেশের বিষয়ে কোনো তথ্যই উল্লেখ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেছিলেন, টেলিফোনে আলাপকালে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাদের মাঝে আলোচনা হয়েছে বলে জানান মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বছর কোয়াড জোটের নেতা শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন তার নিজ শহর উইলমিংটনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সম্মেলনে অংশ নিয়েছেন। ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 4 সদস্যের নিরাপত্তা জোট কোয়াডের এবারের নিরাপত্তা সংলাপে অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টার নীতি উঠে এসেছে। 4 নেতার বৈঠকের পর প্রকাশিত এক যৌথ ঘোষণায় বলা হয়েছে, কোয়াড ভালোর জন্য এক শক্তি এবং আগের চেয়ে আরও কৌশলগতভাবে ঐক্যবদ্ধ। উইলমিংটন ঘোষণায় বলা হয়েছে, কোয়াডকে লিডার লেভেল কাঠামোতে উন্নীত করার 4 বছর পর আগের চেয়ে কৌশলগতভাবে আরও বেশি ঐক্যবদ্ধ এই জোট মঙ্গলের জন্য এক শক্তি, যা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বাস্তব, ইতিবাচক এবং স্থায়ী প্রভাব বজায় রাখবে।